23শে ফাল্গুন। আমরা যার সামনে পেয়েছি তিনি হলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্না মহাশয়ের সঙ্গে। তো আপনাকে জানতে চাইব, ফুরফুরা দরবার শরীফে রেল লাইন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখনও বাস্তবায়ন হয়নি কেন? হ্যাঁ, রেলের বিষয়ে বলতে গেলে প্রথম বলতে হয় ফুরফুরা শরীফের রেলের যে প্রকল্প, তার আগে 7-এর দশকের 3টি প্রকল্প শিলান্যাস হয়েছিল। একটা হচ্ছে হাওড়া আমতা, দ্বিতীয় হচ্ছে হাওড়া চাপাডাঙ্গা, 7 সালে শেষ হয়েছিল। তারপরে ফুরফুরা হাওড়া শিয়াখানা ভায়া ফুরফুরা প্রকল্প আপনার শিলান্যাস করেছিল ইন্দিরা গান্ধী হাওড়া ময়দানে। এই প্রয়াত ইন্দিরা গান্ধী যে শিলান্যাস করেছিলেন হাওড়া ময়দানে, সেটা দীর্ঘদিন আমাদের ফুরফুরা শিয়াখানা যাত্রী সহায়ক সমিতি এবং আমরা আরও সমাজকর্মী আরও সকলের নেতৃত্বে সকলের সমাবেতভাবে আমরা বিভিন্নভাবে এই বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম এবং সেই সময় লক্ষাধিক স্বাক্ষর প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে দেওয়া হয়েছিল, কাজী আব্দুল রাব সাহেবের নেতৃত্বে শ্রদ্ধেয় ব্যক্তি, এবং তার সঙ্গে আমরা সংগ্রাম দিয়েছিলাম, মেহনত দিয়েছিলাম। তার পরপরই যখন 2008 সালে এই প্রকল্পটাকে রেল বাজেটে পাস করাতে পারলো না, ব্যর্থ হলো, তারপরেই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী তৎকালীন মমতা ব্যানার্জি, ওনার উদ্দেশ্যে আমি আমার নিজের উদ্যোগে বিভিন্ন পত্রপত্রে খোলা চিঠি একটা লিখেছিলাম রেলমন্ত্রীর উদ্দেশ্যে এবং সমস্ত পত্রপত্রে কভারও দিয়েছিল। সেই সময় রেলমন্ত্রী এই প্রকল্পটা বিশেষ প্রকল্প হিসেবে ঘোষণা দিয়েছিল যে এর জমির দাম এবং এই রেলের দ্বারা জায়গা দিয়েছে চাকরি পাবে। সেই কাজ শুক্রবার শুরু হলো। বেশ কিছু জমিদাতা তারা চাকরিও পেয়েছে এবং বেশ কিছু জমিদাতা এখনো পড়ে আছে, চাকরি পায়নি। আমরা পরেই বিভিন্নভাবে আমরা এটা চেষ্টা করেছিলাম যে যাতে করে বর্তমান যে শাসক দল কেন্দ্রের সরকার, তাদের হাতে রেল দপ্তর রয়েছে, যাতে করে এই প্রকল্পটা নজর দেয়, এই প্রকল্পটা বাস্তবায়ন করে। কারণ ডানকুনি থেকে ফুরফুরা মোটে 19.5 কিলোমিটার দূরত্ব, তাই এই 19.5 কিলোমিটার দূরত্ব কেন বাস্তবায়ন হবে না? এটা কি সংখ্যালঘু একটা এলাকা বলে, একটা তীর্থভূমি সংখ্যালঘু সম্প্রদায় বলে? আমার মনে হয় যে কেন্দ্রের যে সরকার যে বিভিন্ন প্রকল্পের দিকে সুনজর দিচ্ছে, বিভিন্ন অন্যান্য রাজ্যের অন্যান্য স্টেটের প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অত্যন্ত বেদনার যে আজ অবধি এটা পাশ হয়ে আছে। এই পাশ হওয়া প্রকল্পটির জন্য কোনো রকম সুনজর দিচ্ছে না এবং এটা একটা সংখ্যালঘু এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম একটা তীর্থভূমি, যেখানে দৈনন্দিন হাজার হাজার মানুষের সমাগম হয় এবং ফাল্গুন মাসের ঐতিহাসিক ইসালে সাহাবে 21-22-23 লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। সুতরাং রেলের যে একটা আওয়াজ উঠেছিল যে যাত্রী হবে কিনা ভয় খাচ্ছিল, তার জন্য আমরা বলেছিলাম যে যাত্রী কোনো অভাব ঘটবে না যদি এই রেল প্রকল্পটা বাস্তবায়ন করে, এবং এটা বাস্তবায়ন করার দরকার। আমরা সেই লক্ষ্যে চিন্তা ভাবনা নিয়ে বারবার সেদিকে তাকিয়ে আছি যে কেন্দ্র সরকার সুনজরকে সমান্তরাল প্যারালাল ভাবে যেমন অন্যান্য স্টেটে কাজ করছে, এই প্রকল্পটা যেন বাস্তবায়ন করে। আরও আপনার কাছে প্রশ্নটা করতে চাইব যে ফুরফুরা দরবার শরীফ ঐতিহাসিক ইসালে সবে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই 3 দিন। তো এই 3 দিনে যে ঐতিহাসিক ইসালে সবে লক্ষ মানুষের ভিড়ের জন্য বা লক্ষ মানুষের পরিবহন ব্যবস্থার সরকারের তো কোনো ইতিবাচক ভূমিকা দেখতে পাচ্ছি না, এই বিষয়ে আপনার মন্তব্য? আমি এর পূর্বে কোনো সূত্রে শুনেছিলাম যে ফুরফুরার জন্য উন্নয়ন পর্ষদ গঠন করেছে এবং তার জন্য নাকি রাজ্য সরকার বর্তমানে 6 কোটি টাকা পাস করিয়েছে। এটা বিভিন্ন সূত্রে আমার কাছে খবর এসেছে, কতটা সত্যতা তা জানি না, কিন্তু আমরা এটা বারবার ভাবে চেয়েছিলাম যে সরকার যদি সদ ইচ্ছার সঙ্গে ফুরফুরার উন্নয়ন যদি করে বা অন্যান্য আরো তীর্থভূমি তারকেশ্বর এবং আরো অন্যান্য জায়গা যে সমস্ত সাগর সমস্ত জায়গা যে উন্নয়ন করছে, তা এই ফুরফুরা শরীফের উন্নয়ন পর্ষদ করেছে শুনছি। তাই এই ফুরফুরা শরীফ উন্নয়ন যদি করেই থাকে সত্যিকারে, তার শ্বেতপত্র প্রকাশ করবে। যদি শ্বেতপত্র প্রকাশ করে তাহলে প্রকাশ এসে যাবে, জনসাধারণ জানবে যে ফুরফুরা উন্নয়ন। সারা রাজ্য জুড়ে একটা কথা শোনা যাচ্ছে খালি যে ফুরফুরার বিরাট উন্নয়ন করেছে, ফুরফুরার বিরাট কিছু করে ফেলেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমি ফুরফুরার ভূমিপুত্র হয়ে বলছি যে ফুরফুরার সেই অর্থে কিন্তু উন্নয়ন হয়নি। কারণ ফুরফুরার উন্নয়ন হওয়ার আরো দরকার ছিল, যে যেমন পানীয় জল সর্বত্র
যে ফুরফুরা এর আগে ইতিপূর্বে জেলা শাসক অফিসে আমি এই কথা বলেছিলাম যে ফুরফুরা বলতে উজলের মোড় থেকে তালতলা ব্রিজ পর্যন্ত না, ফুরফুরার একটা পরিধি আছে। সেই পরিধির মধ্যে বেলপাড়া পড়ছে, রামপাড়া পড়ছে, হালদারপাড়া পড়ছে, মুন্সিপাড়া পড়ছে এবং তালতলা হাট পড়ছে। সমস্ত যে সংলগ্ন সর্বাত্মক উন্নতি হোক, কেবলমাত্র এই উজল থেকে এই কটা লাইট দিয়ে দিলে এইটা কিন্তু উন্নয়ন নয়। ফুরফুরার সামগ্রিক উন্নয়ন করতে গেলে এবং আরো আমি বিরোধ করব এই মানে যে লাইটটা দেওয়া হচ্ছে যে ওই লাইটটা কিন্তু ফুরফুরার জন্য নয়, ওই লাইটটা আপনার চুঁচুড়া, ওই লাইটটা শহীদ মিনার ময়দান, ওই জায়গার জন্য এটা উপযুক্ত। এই ফুরফুরাটা গ্রাম্য মানুষ, গ্রাম্য জায়গা, খুব শহরতলি বলা যেতে পারে। এই জায়গায় আপনার ভেপার লাইট অর্থাৎ সিঙ্গেল প্রত্যেক মানে আপনার লাইটগুলো একটা ভেপার লাইট যদি দেয় তাহলে মানুষের যাতায়াত উপকৃত হবে, আলোর রশ্মি ছড়াবে। এইটা কিন্তু ঠিক যথার্থ নয়। এটাকে দিয়ে একটা সরকার মানে মানুষকে বোঝাচ্ছে যে ফুরফুরার বিরাট কিছু করে দিয়েছি। বাস্তব ক্ষেত্রে ফুরফুরা কিন্তু সামগ্রিক কিছু উন্নয়ন হয়নি, কেবলমাত্র কিছু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। কারণ আমাকে বলতে গেলে সঠিকটাই বলতে হবে, কিন্তু রাস্তাঘাটের আগের থেকে অনেকটা উন্নয়ন হয়েছে, কিন্তু সামগ্রিক টোটাল ভাবে কিন্তু ফুরফুরার উন্নয়ন হয়নি।